ঢাবি লিখিতের নাম শুনলে মনে হচ্ছে যে ভাইয়া খুব একটা কঠিন কিছু, আসলে কি তাই? নাও, একদমই না। আমি 20-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডিউনিটে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি লিখিততে 40-এর মধ্যে 33.35 মার্ক পেয়েছিলাম। সো কীভাবে? আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, সো এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ চেঞ্জ করার জন্য ডিউনিটে পরীক্ষা দিয়েছিলাম। বর্তমান যেটা সেটা নাই, সেটা বিউনিটের মধ্যে অন্তর্ভুক্ত। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কীভাবে পড়েছিলাম, বা আমি আসলে কি ওষুধ খেয়ে পরীক্ষা দিয়েছিলাম কিনা, বা মুখস্থ করেছিলাম কিনা। নো, কোনো কিছুই না, ঠিক আছে? সো আমি কীভাবে পড়েছিলাম, কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম কথা বলবো এই ভিডিওতে, যে কীভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিততে 33.35 মার্ক পেয়েছিলাম। ওকে, সেটা হচ্ছে ছোটোবেলা থেকে হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বিশ্বাস করতাম। আমি ছোটোবেলা থেকে এই যে রচনা বা প্যারাগ্রাফ বা কম্পোজিশন এগুলো কখনো মুখস্থ করতাম না, ঠিক আছে? আমি যখন ক্লাস করতাম বা স্কুল কলেজে যখন ছিলাম, তখন থেকে হচ্ছে আমি বিষয়গুলোতে ফ্রি হ্যান্ড রাইটিং বা একটা জিনিসের থিম নিয়ে তাকে হচ্ছে যে তার কিছু পয়েন্ট রেডি করা, কি পয়েন্ট রেডি করা, ঠিক আছে, এই কাজগুলো করে লিখতাম। এখন যাদের ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং ভালো আছে তাদের জন্য এটা আসলে কিছুই না, ঠিক আছে? তাই রিটেন মানে হচ্ছে তুমি যদি একটা লাইনও লেখো, তোমাকে ওই একটা লাইনে তোমাকে মার্ক দিতে বাধ্য। সো আমরা স্টুডেন্ট যারা আছি বা আমি যখন ছিলাম, অনেকের মধ্যে এটা নিয়ে খুবই ভয় কাজ করতো, বা আমরা হচ্ছে অনেক সময় এমসিকিউতে বেশি পড়তে পড়তে রিটেন যে আছে সেটা ভুলে যাই। যেমন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কিন্তু ডি ইউনিট নাই, সো বি ইউনিটে কিন্তু আমাদের দুটো সাবজেক্ট হবে এক্সাম দিতে হয়, একটা হচ্ছে আমার বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। এখন এই দুই ক্ষেত্রে ভাই ভালো করার ক্ষেত্রে, যেহেতু আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, সায়েন্স স্টুডেন্ট যদি বাংলা ইংলিশ একটু কম পড়ে বা কম পারে, সো আমি একটু ডিফারেন্ট ছিলাম। আমি হচ্ছে ছোটোবেলা থেকে এগুলো পড়তে ভালো লাগতো, সো এগুলো আমরা একটু এক্সপার্ট ছিলাম। এখন সেই হিসাবে আমাদের এরকমটা হয়েছিল যে পরীক্ষা যখন আমাদের হয়ে যেত, পরীক্ষার পরে যে সময়টা বা গ্যাপটা ইয়ারফাইনাল আমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার পরে, সো আমি তখন হচ্ছে বাসায় যখন বই আনতো বা বই থাকতো, আমি তখন বাংলা ফার্স্ট পেপার পড়ে ফেলতাম। সো এক কথা হচ্ছে আমার ফার্স্ট বুক টেক্সট বুক কেন্দ্রিক একটা ভালো একটা দক্ষতা চলে আসে। এখন ভাইয়া আমাদের এই অ্যাডমিশন টেস্টও কিন্তু টেক্সট বুক থেকে কিন্তু প্রশ্ন হয়। এই দুই সাবজেক্টে আমার কিন্তু টেক্সট বুক বেসড প্রিপারেশনটা বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য যাদের টেক্সট বুকের প্রিপারেশন ভালো তারা কিন্তু সহজে কিন্তু রিটেনে ক্যাপচার করতে পারে। যেমন ধরো অনুবাদগুলো আসে, বাংলা হোক ইংলিশে হোক, বা আমার যে অনুধাবনগুলো আসে সে কিন্তু টেক্সট বুক কেন্দ্রিক চলে আসে, বা আমার যে ধরো ট্রান্সলেশনগুলো আসে, বা ধরো আমার সেন্টেন্স মেকিংগুলো আসে, এটা কিন্তু অনেকটা টেক্সট বুক কেন্দ্রিকে। সো যাদের এই টেক্সট বুকটা প্রিপারেশন ভালো তারা কিন্তু সহজে এখানে করতে পারে। সো আমার ক্ষেত্রে এরকমটা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আর যাদের এরকম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা নাই, বা তুমি চাচ্ছ ভাই আমি এখন কি করতে পারি, ঠিক আছে, তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে যে প্রতিদিন যে কোনো বিষয় নিয়ে তুমি পত্রিকা পড়ে বা তুমি চারপাশে যা ঘটতেছে তুমি তা নিয়ে কিছু লেখার ট্রাই করো। ভাই এআই দিয়ে না, নিজের থেকে কিছু লেখার ট্রাই করো। তুমি আস্তে আস্তে শুরু করো। তুমি ধরো যে তুমি তোমার নিজের পরিচয় কীভাবে দিবে, হ্যাঁ, বা তোমার নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করবে, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ বা মাই সেলফ, এই বিষয়টা নিয়ে তুমি তোমার ফ্যামিলি নিয়ে লেখো, তুমি তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে লেখো, ইংলিশে লেখো, বাংলা লেখো। ইংলিশ যদি না পারো তুমি ফার্স্টে এটাকে বাংলাতে ভাবো, দেন তুমি হলো স্টেপ বাই স্টেপ এটাকে ট্রান্সলেট করো। ধরো লেখা যে আমার নাম ফাহাদ, সো আমার নাম ফাহাদ, মাই নেম ইজ ফাহাদ, এবার কিন্তু সবাই পারে, তাই না? সো ভাই রিটেন বিষয় এরকমটা না যে রিটেন মানে আমাকে এখানে খুবই কঠিন কঠিন শব্দ দিয়ে লিখতে না। তুমি ভাই সিম্পল ওয়ার্ডে লেখো, বাট সেটা নির্ভুল হতে হবে, সেটা নির্ভুল হোক। সো আমার বিষয়টা হচ্ছে ভাই আমার এখানে কঠিন কোনো ওয়ার্ড লিখতে হবে এরকমটা না। আমি যখন লিখতাম তখন আমার মাথায় প্রতিনিয়ত যে শব্দ আমি ইউজ টু বা মানুষ ইউজ টু, আমি সেই শব্দগুলো দিয়েই লিখতাম, ঠিক আছে? বাট অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ হিউম্যান বিং আমার কিন্তু প্রচুর ওয়ার্ড জানতে হবে, বাট সেই জানাটা হচ্ছে আমাকে রিয়েল লাইফে প্র্যাকটিস করা, ঠিক আছে? সো আমার বিষয়টা হচ্ছে ভাই আমি জাস্ট লিখতাম, আমি জাস্ট এটাকে অ্যাপ্লাই করতাম, মাথায় যা আসতো লিখে ফেলতাম। সো এই কাজটা করতে হবে, বা এই ধরনের বেরোতে হবে যে আমাকে প্রচুর ওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার দিন। নো, তুমি রিয়েল লাইফ যেগুলো করে ইউজ টু তুমি সেগুলোই লেখো, ঠিক আছে? আচ্ছা, দেন একটা বিষয় হচ্ছে যে রিটেনে ভালো করার জন্য ভাইয়া এই ভোকাবুলারি পার্টটা খুবই ইম্পর্টেন্ট। সো ভোকাবুলারি কিন্তু পার্টটা কিন্তু ভাই একদিনও হয় নাই, হ্যাঁ, একদিনও বা হবেও না। এটা তোমাকে ডেলি লাইফে আস্তে আস্তে করতে হবে। তুমি রেগুলার 5টা 10টা তুমি শিখো, মুখস্থ করো, তুমি সেগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করো, তুমি সেন্টেন্স আগে এগুলোকে অ্যাপ্লাই করো, তোমাকে এটা খুবই হেল্প করবে, ঠিক আছে? সো ভাই রিটেনের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে লেখা, প্র্যাকটিস করা, তোমাকে বিভিন্ন ছোটো ছোটো টাস্ক দেওয়া, টাস্ক নিয়ে লেখা, ঠিক আছে?
তোমাকে এগুলা খুব বেশি হেল্প করবে। এবং এইটাই হচ্ছে আমার মেন ছিল যে আমার রিটেনের ক্ষেত্রে স্ট্রং পয়েন্ট ছিল কি ভাই, যে আমার কোনো ভয় ছিল না। আমার একটা স্ট্রং পয়েন্ট ছিল যে ভাই রিটেন মানে যা আসবে আমি লিখতে পারবো। আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি যখন জেএসসি পরীক্ষা দিই, একটা প্যারাগ্রাফ আসছিল মুন লিট নাইট বা চাঁদ রাত। সো এটা কিন্তু ভাই কখনো পড়ি নাই, বা কেউ হচ্ছে ওইভাবে কখনো মাথায় থিমে আসে নাই। এখন মুন লিট নাইট মানে কি, যে চাঁদ রাত হতে পারে, মানুষ ঘুরতে বের হয় বা মানুষের রোমান্টিক একটা ফিল কাজ করে। সো এটা নিয়ে আমি যা মনে হয় সে লিখে ফেলছি, আমি কিন্তু A+ পাইছি, তাই না? সেটা হচ্ছে ভাই এসব নিয়ে ভয়ের কোনো কারণ নাই, তোমাকে জাস্ট রিটেন মানে লিখে আসতে হবে। বাট যাদের আসলে রিটেন নিয়ে সমস্যা আছে, টেনশনের কারণ নাই, কারণ আমাদের কিন্তু রিটেন ব্যাচ রয়েছে। যারা আমরা ডিউ আইসো ব্যাচের আছি, যারা এই ব্যাচের স্টুডেন্ট, তাদের কিন্তু হচ্ছে আমাদের এই কোর্সটা কিন্তু একদমই ফ্রিতে দেওয়া হবে। এবং যারা শুধু চাচ্ছে শুধু এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ আমাদের শুধু এই কোর্সে ভর্তি হওয়া যাবে, যেখানে আমাদের এক্সপার্টরা ক্লাস নেবেন। আমাদের মুসিন স্যার আছে, আমাদের সুফিয়ান স্যার আছে, তোমাদের স্বর্ণ ভাইয়া আছে, তোমাদের আলফি আপু আছে। তোমাদের আলফি আপু কিন্তু ঢাকা ভার্সিটি ইংলিশে পড়াশোনা করছে এবং ও আমাদের নিজেরই আমাদের স্টুডেন্ট ছিল। স্বর্ণ ভাইয়া এখানে ক্লাস নেবে। সো যাই হোক, তোমাদের রিটেন নিয়ে একটা পারফেক্ট গাইডলাইন এখানে পেয়ে যাবা। এখানে হচ্ছে আমাদের কিছু ছোটো ছোটো টাস্ক দেওয়া হয়, হ্যাঁ তোমাদের ক্লাস নেওয়া হবে, টাস্ক দেওয়া হবে, তোমার টাস্কগুলো করবা, সেটা গ্রুপে সাবমিট করবা, এভাবে আস্তে আস্তে তোমাকে এখানে ডেভেলপ করা হবে। সো যারা লিখিত নিয়ে টেনশনে ছিল, টেনশন কোনো কারণ নাই, কারণ টেনশনটাই তোমাকে এখানে কাবু করে ফেলবে। সো টেনশন করবে না, একদম সিম্পল বিষয়। আগে মাথা থেকে ভয় দূর করতে হবে, ভাই রিটেন মানে কিচ্ছু না, তোমাকে এই ভয়টা দূর করলেই তুমি পেয়ে যাবা। আর জাস্ট প্র্যাকটিস। সো আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারলা যে আসলে আমি কোন কোন ওয়েতে আগিয়েছিলাম বা কীভাবে হচ্ছে আমি লিখিততে একটা ভালো একটা মার্ক পেয়েছিলাম। তো তোমরা ভাই এখন থেকে শুরু করে দাও, প্র্যাকটিস শুরু করে দাও, তুমি ইনশাল্লাহ ডিউতে বা যেখানে যেখানে লিখিত আছে, যেমন জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে, যেমন হচ্ছে খুলনাতে লিখিত আছে, তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবে। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।